আশকোনা হজ ক্যাম্প পরিদর্শনে গেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সেখানে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। যাচ্ছি তার কাছে। দেখছেন রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে যে খাবার নিয়ে সাধারণ হজ যাত্রীদের যে অভিযোগ ছিল তারই প্রেক্ষিতে মূলত আজকে হজ ক্যাম্পে পরিদর্শনে এসেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এবং তিনি এখানে যে খাবার ব্যবস্থাপনা অর্থাৎ হাজিদের জন্য অন্যান্য বছর হোটেলের ব্যবস্থা থাকলেও এবার সেটি পর্যটন কর্পোরেশনের অবকাশ হোটেলকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে শুরু থেকেই হাজিদের একটি অভিযোগ ছিল খাবারের মান এবং দাম নিয়ে। মানে কিছুটা কম হলেও সেখানে দামটা ছিল বেশি। পরবর্তী যার কারণে মূলত আজকে সেই বিষয়টিকে মাথায় রেখে বা সেই অভিযোগের প্রেক্ষিতেই মূলত এইখানকার যে খাবার ব্যবস্থাপনা অর্থাৎ এই পর্যটন মন্ত্রণালয়ের যেহেতু অধীনে এই অবকাশ হোটেলটি, ফলে মন্ত্রী আজকে স্বয়ং নিজেই চলে এসেছেন এবং এখানকার যে খাবার ব্যবস্থাপনা পুরোটা কীভাবে কী হচ্ছে সেই সব বিষয়গুলো দেখার জন্যই এখানে মন্ত্রী এসেছেন এবং তিনি খতিয়ে দেখছেন কোনো ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি কিংবা খাবারের মান কি সেসব বিষয়ে কিংবা কত টাকা বেশি নেওয়া হচ্ছে কি না সেসব বিষয় নিয়ে মূলত তিনি আজকে সরাসরি এই পর্যটন কর্পোরেশনের যে নির্ধারিত ক্যান্টিন রয়েছে সেখানে এসেছেন এবং সব কিছু খোঁজ খবর নিচ্ছেন। তারই পাশাপাশি তিনি হাজিদের সাথেও কথা বলছেন। এখানে আমরা দেখছি প্রতিমন্ত্রী জনাব প্রতিমন্ত্রী সবার সাথে কথা বলছেন এবং তিনি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন এবং দামের বিষয় কিংবা খাবারের মান যাতে নিশ্চিত করা যায় কিংবা সেই সকল বিষয়ে তিনি কথা বলছেন। এখানে আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। মাননীয় প্রতিমন্ত্রী, আমরা একটু লাইভে আছি, একটু আপনার কাছে জানতে চাই, হাজিদের একটি অভিযোগ শুরু থেকেই ছিল খাবারের মান এবং আজকে এসেছেন আপনি তো পরিদর্শন করেছেন, কি দেখেছেন? না, খাবারের মান আমি দেখলাম আল্লাহর রহমতে ভালো আছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা তারপর হাইজেনিক যাতে হয় সেটা দেখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাকে গত রাতেই নির্দেশ দিয়েছেন। আমাদের পার্লামেন্ট শেষ হওয়ার পরে আমাকে নির্দেশ দিয়েছেন যে যাতে করে হাজিদের খাবারের দামটাও কম থাকে, সহনীয় পর্যায়ে থাকে, এমনকি আমাদের যদি আপনার পর্যটনের কোনো এক পয়সার লাভও না হয়, এমনকি যদি একটু লসও হয় তবুও যাতে হাজিরা বেশি দামে খাবার না খায় এবং 100 টাকার মধ্যে যাতে তারা সকালবেলা নাস্তা করতে পারে এবং সেই খাবারটা হতে হবে হাইজেনিক। আমাকে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে আপনি সরাসরি গিয়ে দেখবেন, পর্যবেক্ষণ করবেন, কোনো ধরনের প্রবলেম যাতে হাজিদের না হয়। হাজিদের প্রবলেম হলে আমরা নিশ্চয়ই এটাকে অ্যাড্রেস করার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা গ্রহণ করব। তো আমি এসে দেখলাম, আমরা পর্যবেক্ষণও করলাম, আমি কিচেনগুলিতেও ঢুকলাম, পরিচ্ছন্নতা রয়েছে, ক্লিননেস রয়েছে, গতবারের মতো এটা নাই। এবং আমরা জানি যে আগামী বারের হজে আমরা যা যা শর্টফল দেখলাম, এটা আগেবার হজ ক্যাম্পে হাজি মহোদয়গণ সবাই ইনশাল্লাহ আরও ভালো থাকবেন। এবার কি দাম আরও কমার সম্ভাবনা আছে? এবার আর খাবারের দাম আর কমানো যাবে না, কারণ এটাকে একদম 2টে পর্বে আমরা কমিয়েছি। প্রথম দিনে আমরা কমিয়েছিলাম 20 টাকা, তারপরে এটাকে ক্যালকুলেশন করে দেখা গেলো যে ওদের 5% প্রফিট ছিল, সেটাকেও বাদ দেওয়া হয়েছে। এবং আজকে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী রাত্রে বলেছেন যে কোনো অবস্থাতে হোক এটা 100 টাকার উপরে হতে পারবে না। এবং আমরা দেখলাম যে খাবারের মান এবং হাজিদের সঙ্গে যে কথা বললাম তারাও বলছেন যে 100 টাকা ঠিক আছে এটা, কারণ একটা পানি, সবজি, খিচুড়ি, ডিম এবং সঙ্গে একটা বড় পানি, সেটা মিলে যে দাম আসে, ইনফ্যাক্ট বাইরে হলে এটা হয়তো 150 টাকা হতো। তো এখন আমরা 100 টাকায় এটা করছি আমরা হাজিদের সুবিধার্থে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী তিনি এই হাজিদের অভিযোগের ভিত্তিতে সরাসরি আজকে তিনি হজ ক্যাম্পের যে ক্যান্টিন বা খাবারের ব্যবস্থাপনা রয়েছে সেখানে এসেছেন এবং নিজেই ঘুরে ঘুরে সব কিছু দেখলেন। সেখানকার রান্নাঘর থেকে শুরু করে খাবারের মান সব কিছুই মোটামুটি দেখেছেন এবং তিনি বলছেন হাজিদের অভিযোগের ভিত্তিতেই তারা খাবারের মান অনেকটুকু কমিয়েছেন এবং সেটি এবং স্বাস্থ্যগত মেনটেন করে সব কিছু মেনটেন করে যাতে সেটি হাজিরা স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারেন সে বিষয়টি তারা নিশ্চিত করার চেষ্টা করেছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ।